আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। কুরআনে অনেকবার বলা হয়েছে যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদের জন্য সফলতা, তাদের জন্য জান্নাত, তাদের জন্য ক্ষমা, তারাই সফল। তাহলে আমাদেরকে ঈমান আনতে হবে, পাশাপাশি সৎ কাজ করতে হবে ইনশাআল্লাহ। ঈমানের সাথে জুলুমের মিশ্রণ করে না, তারাই সফল যারা ঈমানের সাথে জুলুমের মিশ্রণ করে না। জুলুম বলতে এখানে সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরক, সেই জুলুম বোঝানো হয়েছে। তাহলে আমরা শুধু ঈমান আনে ক্ষান্ত হব না, শিরক করব না, নাহলে সেই ঈমানের কোনো মূল্য থাকলো না, তাকে ঈমান বলে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন যে সেই দিন সেই ব্যক্তি সফলকাম হবে যে আল্লাহর সামনে দাঁড়িয়েছে বিশুদ্ধ অন্তঃকরণ নিয়ে। যে ব্যক্তি বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে সে সফলকাম। রোগাক্রান্ত অন্তর সেই দিন ব্যর্থ হয়ে যাবে। কুরআনের আর আয়াতে বলা হয়েছে যে তারা গাফিল হয়ে রয়েছে, এভাবে তারা কবর পর্যন্ত পৌঁছে যায় দুনিয়ার আশায় আশায়। তারা আখিরাত সম্পর্কে গাফেল, কিন্তু দুনিয়ার অর্থ সম্পদ অর্জনের জন্য তারা ছুটতে থাকে, এমনকি তাদের সামনে কবর চলে আসে, মৃত্যু চলে আসে। তাদেরকে সতর্ক করার কথা বলা হয়েছে। ইনশাল্লাহ আমরা এরকম হব না, আমরা গাফেল হয়ে থাকব না। কেউ কারো উপকারে আসবে না। পিতা সন্তান থেকে পালাবে, মাতা সন্তান থেকে পালাবে, একে অপর থেকে স্বামী স্ত্রী পালাবে, ভাই ভাই থেকে দূরে পালাবে, কেউ কারো উপকারে আসবে না। তাহলে এখানে ভাবার বিষয় হচ্ছে যে আমরা এখনই সতর্ক হব, সেই দিন আল্লাহর সামনে আমরা যখন দাঁড়াবো, আমার হিসাব আল্লাহর সামনে। সুতরাং আমাকে আমার ভালোটা বুঝতে হবে এখনই। সেই দিন বন্ধু হয়ে যাবে শত্রু, মুত্তাকি ব্যতীত। তাহলে দুনিয়ার যত বন্ধুত্বই থাকুক না কেন, যদি সে মুত্তাকি না হয়, সেই বন্ধুত্ব সেদিন শত্রুতে পরিণত হবে। কারণ আল্লাহর সামনে অভিযোগ উঠবে যে এই বন্ধুর জন্য আমি দুনিয়ায় জাহান্নামের কাজগুলো করছি আর আজকে জাহান্নামী হয়েছি, সুতরাং একেও তুমি জাহান্নামে দাও। তার মানে বন্ধু হয়ে গেল শত্রু, মুত্তাকি ব্যতীত। কিন্তু মুত্তাকিরা বলে যে আসো আল্লাহর রাস্তায়, এই জন্য মুত্তাকিরা সেদিন শত্রু হবে না, বন্ধু হবে। অনেকে বলতে চায় আমরা আল্লাহকে দেখব, ফেরেশতা দেখব, চোখের সামনে আমরা দেখতে চাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তারা যদি ফেরেশতা দেখে, আল্লাহকে দেখে, তাহলে তো পরীক্ষাই আর থাকলো না। সুতরাং এগুলো দেখা এই দুনিয়ায় এটা সাধারণ কোনো বিষয় না। এরা দেখলে এটা পরীক্ষা শেষ হয়ে যায়। যেমন মৃত্যুর ফেরেশতা দেখলে আর কোনো পরীক্ষা থাকে না, আর কোনো তওবা থাকে না। সুতরাং সেই আশায় বসে থাকলে হবে না যে আমি আল্লাহর নিদর্শন নিজের চোখে ফেরেশতা দেখব, আখিরাত দেখব, সেটা আশায় বসে থাকলে হবে না। অন্যান্য যেগুলো নিদর্শন আল্লাহ দিয়েছে সেগুলো দেখে আল্লাহর উপর ঈমান আনতে হবে। যেমন আল্লাহর নিদর্শন কুরআন, আল্লাহর নিদর্শন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নিদর্শন এই মহাবিশ্বের বিভিন্ন পরতে আছে। কুরআনের মধ্যে যে বৈজ্ঞানিক সত্যগুলো আছে সেগুলো দেখে দেখে আমরা যদি বুঝতে পারি, বিজ্ঞানের সাথে যদি কুরআনটা একটু মিলাই দেখি, যে কুরআনের মধ্যে যে চিহ্নগুলো আছে, বৈজ্ঞানিক চিহ্ন, বৈজ্ঞানিক আয়াত, সেগুলো যদি দেখি, দেখবো যে 100% সেটা বিজ্ঞানের সাথে সাদৃশ্যপূর্ণ। এইভাবে আমরা ঈমানটা মজবুত করতে পারি, কুরআনের সত্যটা অনুধাবন করতে পারি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।